স্বামী তার দিকে বাইরে থেকে এসে তাকাবে, স্বামীকে আনন্দ দেবে। আপনাকে আল্লাহ এমন এমন জিনিসপত্র শরীরে দিয়েছে, স্বামীকে আনন্দ দেওয়ার জন্য ওইগুলো যথেষ্ট। আপনি আনন্দ দেন স্বামী বাদ দিয়ে দেবরকে, তোরা ভাইকে। না, আপনি নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে মনে করছেন আমি জান্নাতি। কিসের জান্নাত আপনার? স্বামী আসলে আপনাকে, স্বামীকে সাররাতুহু, তাকে আনন্দ দেওয়া লাগবে। সে যেভাবেই হোক, অঙ্গ ভঙ্গি দিয়ে হোক, সাজগোজ দিয়ে হোক, যদি দরকার হয় কাঁতো কুতো দেওয়া লাগে তাও দেবে। বুড়ো মানুষ কাঁতো কুতো দিয়ে হবে না, অন্য কিছু করা লাগবে। 2 নাম্বার, আইদা গাবা আনহা হাফিজাতুহু, স্বামী যখন বাইরে চলে যাবে তখন তার সম্পদ, তার সন্তান, আপনার ইজ্জত, আপনার সম্ভ্রম, আপনার লজ্জাস্থান, আপনার শরীর, এগুলো হেফাজত করে রাখবেন। এটা নেককার মহিলার 2 নাম্বার গুণ। অথচ হাজারো আল্লাহওয়ালা মেয়ে মানুষ মনে হয় স্বামী বাইরে চলে গেলে মনে হয় দিন পেয়েছে। মোবাইলে সারা দিন কার সাথে আল্লাহর রাস্তায় গল্প করে। অথচ মেয়েরা মোবাইলে কোন ভাষা নিয়ে কথা বলবে আল্লাহ সেই ভাষা পর্যন্ত দিয়েছে। সূরা আহজাবের 32 নম্বর আয়াত, হে মেয়েরা, যদি মোবাইলে হোক, পর্দার আড়াল থেকে হোক, হিসাবের বাইরে থেকে কথা বলতে চাও, কথা বলবা সঠিক, মিথ্যা কথা বলবা না, কিন্তু ভাষা হবে রুক্ষ সূক্ষ্ম, রাগ রাগ ভাব। কিন্তু আপনার মোবাইলের কথা শুনলে মনে হয় অনেকে প্রেমে পড়ে যায়। একবার বলছেন, আশা করছি আপনি মোবাইলের ভাষা বুঝতে পেরেছেন, কিভাবে কথা বলবেন। আননোন নাম্বার যদি আসে ধরবেন, ধরার পরে সালাম দেবেন। এরপরে যদি দেখেন না যে খোকার বাবা না, ওই যে 14 জন পুরুষের সাথে দেখা করা যায় যাচ্ছে, ওই 14 জন না, আপনার বাবা, আপনার ভাই, এরকম 14 জন আছে। সূরা নিসা 21 নাম্বার 22 নাম্বার আয়াতের তাফসীর দেখে নেবেন। এই 14 জন পুরুষ মানুষ বাদ দিয়ে পৃথিবীর কেউ, এমনকি কাবা শরীফের ইমামও যদি কল দেয়, কথা বলবেন সঠিক, মিথ্যা কথা বলবেন না। তো ভাষা করবেন এমন আপনার কথা শুনে যেন মনে করে আল্লাহ একে মহিলা না আজরাইল। আর যদি শাবনুরের কণ্ঠে কেমন আছেন বিআই সাহেব, ওইভাবে মোলায়েম কণ্ঠ দিয়ে শুরু করেন, ও মনে করবে কাজ হচ্ছে। 2-4 দিন, 8 দিন, 10 দিন, 1 মাস পরে দেখবেন আপনার নিয়ে আল্লাহর রাস্তায় চিল্লাই গেছে। চিল্লা বলা ঠিক হলো না, আল্লাহর রাস্তায় চলে যাবে। 3 নাম্বারটা বলার জন্য আমি হাদিসটা বলছিলাম। মেয়েরা এবার সাবধান, সম্মানিতা মা বোন যারা এসেছেন, আমি এটা বলার জন্য কিন্তু হাদিসটা এনেছিলাম। সত্যি কথা বলছি, অতুইনু আলা দীনি যাওজাতিহা, নবীজি বলেন নেককার মহিলা রুকু করছে তো ওই মহিলা, যেই মহিলা তার স্বামীকে দ্বীনের কাজ করার জন্য সাহায্য করে, উদ্বুদ্ধ করে, আর সময় দেয়। আপনার স্বামী মানবতার পক্ষে কাজ করে, দিন কায়েমের জন্য চেষ্টা চালাই, দিনের জন্য কাজ করে বেড়াচ্ছে, আপনি নেককার হতে হলে তাকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন, সময় দেবেন, উৎসাহ দেবেন। আপনার জন্য খাদিজার সাথে আল্লাহ জান্নাত রেডি করে রাখবে। এতো না আপনি আরো বাধা দেন, না তুমি কি করো, আর মানুষের বর নেই, আর মানুষের বর আছে, আপনার বরের মতো না। আপনার বর তো একাবতে দিনের একজন কর্মী, তার কাজ সব সময় আলাদা। কথা বলেন, তার মানবতার সেবায় কাজ করা লাগে, মানুষের জন্য চিন্তা করা লাগে, আল্লাহর দ্বীনের ফিকির করা লাগে। আপনি শুধু বাড়ি বসে বসে তাকে সময় বের করে দিয়েছেন, তাকে সাহায্য করেছেন, খাদিজার মতো আপনি অটোমেটিক সওয়াব পেতে থাকবেন। 4 নাম্বারটা বলতাম না, তারপরও বলছি, আমার মনে হয় পাবনাতে এটা বলা ঠিক হচ্ছে কিনা জানি না। 4 নাম্বার, আল্লাহর নবী বলেন স্বামী যেটা পছন্দ করে, নেককার মহিলা ওইটা, স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয়, জীবন চলে গেলেও আপনাকে ওটা পছন্দ করা লাগবে। শুনতে আমার মনে হয় মেয়েদের কাছে এবার খারাপ লাগবে, কারণ আমি এটা বাস্তবে দেখছি। আমি সহ যত স্বামী এখানে বসে আছে, এমনকি বাংলার 18 কোটি মানুষের ভেতরে যারা স্বামী, প্রত্যেকটি স্বামীর পক্ষ থেকে আমি বলছি,
প্রতিটি স্বামী আমরা চাই বিয়ের পরে আমাদের মা বাবা আমাদের সাথে থাকবে। আমি খেয়ে থাকি না খেয়ে থাকি, আমার সাথে থাকবে আমার মা আমার বাবা। কিন্তু অধিকাংশ বউ এটা চাই না। এরকম বউ আছে কার? হাত তোলেন তো। আরে ভাই, ক্যামেরা আমার দিকে, হাত তোলেন আপনি, অসুবিধা কি? তোলেন একজন, ওরা ওই ছাদের উপরে দেখতে পাবেন, হাত তোলেন। আমি জানি এখানে আপনারা ভয়ে তুলছেন না, রাতের বেলা আবার খাবার বন্ধ হয়ে যায় কিনা। না, সামান জামা বোনেরা দেখেন কি ভয় পায় আপনাকে। হচ্ছে না, আপনার নামাজ দিয়ে রোজা দিয়ে কালো বোরকা দিয়ে আপনি নেককার হতে পারেননি। স্বামী যেটা চায় ওটা যদি সত্যি জায়েজ হয়, মাস্ট বি আপনাকে ওটা পছন্দ করাই লাগবে। 100টার 95টা মেয়ে লোক এটা চায় না, কি কোন কারণে চান না বলেন তো? ওটা যদি আপনার মা বাবা হতো, আপনি ওই আচরণ করতে পারতেন যেটা শ্বশুর শাশুড়ির সাথে করেন। আশা করছি আপনি সংশোধন হবেন, আল্লাহ তাওফিক দিন, বলেন আমিন। দ্বিতীয় নম্বরটায় যাব আমি, এখানে আমাকে কি দিলেন? আন্দাজে উল্টা পাল্টা ফতোয়া দিয়ে মানুষের কাছে তাদের কালাম করতে চান। একটা মিথ্যা অপবাদ কারো উপরে চাপিয়ে দেওয়া, তার উপরে জুলুমের নামান্তর। বাংলার বহু আলেম নাম নিয়ে আবহমান কাল থেকে দেশে ইসলামী আন্দোলন একামতে দিনের এই নেতা কর্মীদের ঘায়েল করার জন্য অস্ত্র হিসেবে ব্যবহার করছেন। এটা ডাহা মিথ্যা। আমরা চাই আপনাদের যাই জ্ঞান আছে কাজে লাগান, কিন্তু এই মানুষগুলোর উপরে জুলুম করবেন না। এটা আপনি জুলুম করছেন জেনে বুঝেন। আপনি দেখতে পেলেন ওদের আকীদা ঠিক আছে, এই কারণে জালেমরা নিষিদ্ধ করে দিল। আকীদা যদি ঠিক না থাকে তো আপনারটা ঠিক নেই, আপনারা তো নিষিদ্ধ করে না। একবার বলছেন না, আমরা এই দেশে আল্লাহ একমাত্র ক্ষমতার উৎস মানি যারা, তারাই বিপদে আছি আর বিপদে থাকবো, এইটাই বাস্তবতা। আমরা এগুলো কি আর করছি না, কারণ আমাদের মালিক যিনি, ক্ষমতার মালিক যিনি, আমরা যেদিন বিশ্বাস করেছি সেদিন এগুলো সব মাথায় চাপিয়ে দিয়েছি। ডোন্ট কেয়ার, কিছুই মনে হয় না। যেদিন এই রাস্তায় আসার সময় বলেছি ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কিসের জেল, কিসের জরিমানা, কিসের আয়না ঘর? তাম দুনিয়াকেও যদি কেউ আয়না ঘর বানিয়ে ফেলে, আয়াত যারা বিশ্বাস করে আকীদা নিয়ে ঈমান নিয়ে পড়েছে তাদেরকে পেছনে হটানো যাবে না। এই কথা শোনা রাখবো ভাই। আমার ভাই, আমি জানি দেশে বহু মানুষের ঈমানটা আছে, এই জন্য আপনাকে আমি বাঁচাতে চাই আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে। আপনি যদি একটু মগজটা কাজে লাগান, আপনার বুদ্ধিটা একটু খাটান, দেখবেন পরিষ্কার হয়ে যাবে। এই শিরকের কারণে আজ আমাদের দেশে নিরাপত্তা নেই। কথা বলে না কেন? তাছাড়া আল্লাহর গ্যারান্টি তো মিথ্যা হওয়ার কথা না। আমি আবার বলছি, আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। আর শিরিক যারা করে তারা মুশরিক। আর ফতোয়া লাগবে? আমি তো একবারই বলে দিয়েছি, আল্লাহ যেটা পারে অন্য কেউ পারে, বিশ্বাস আমরা করি না। কথা বলে না কেন? আপনি বিশ্বাস করেন যে আল্লাহ যেটা পারে অন্য কেউ পারে না? আপনি যেমন বিশ্বাস করেন সন্তান দিতে পারে শুধুমাত্র আল্লাহ, তামাম দুনিয়া সবাই মিলে চেষ্টা করলো এটা দেওয়া সম্ভব না। কথা বলে না কেন? এটা যেমন বিশ্বাস করেছেন দুনিয়া বানিয়েছেন আল্লাহ, আইন চলাতে পারে তার, অন্য কারো আইন এখানে চালানো জায়েজ নেই। এটা যদি এইভাবে বিশ্বাস করতেন, বাংলাদেশে আল্লাহর আইন কায়েম হয়ে যেত। এই বিশ্বাসটা আসলেই মানুষ কেন জানি মনে করে না এটা রাজনীতি, এটা জামাতের কথা, এটা জামাতের বাবার কথা। জামাতের বাবা এই কথা বানিয়েছে, এটা আল্লাহ বানিয়ে দিয়েছেন। এ বিশ্বাস যাদের নেই তারা মুশরিক। তাদের সম্মান মর্যাদা দিন যত যাবে বাড়বে না, আরো কমতে থাকবে। মুশরিকদের সম্মান মর্যাদা যদি দুনিয়ায় বাড়ে, তাহলে কোরআনের এই আয়াত কি করবেন আপনি?
আল্লাহ মিথ্যা কথা বলতে পারেন? বলেন। এই জন্য আশা করছে আপনি নিজের আকীদা, বিশ্বাস, ঈমান এখনই পাল্টাবেন। আর যদি এমন দলে থাকেন যে দলের উৎস, ক্ষমতার উৎস জনগণ, এই বিশ্বাসে বিশ্বাসী, এখনই চলে আসবেন। এখন যদি বলেন কি করতে আসলেন, এইটাই করতে আসি আমি, কারণ কোরআন আমাকে এইটাই জানাচ্ছে আপনি মুশরিক হয়ে জাহান্নামে যাবেন, এ মাহফিল দেওয়ার দরকার কি? এই কথা বলেন না কেন? আশা করছি ইঙ্গিতে আপনি জ্ঞানী মানুষ বুঝে ফেলেছেন। এরপরেও যদি না বোঝার ভান করে থাকেন, আমার মনে হয় আপনাকে ওয়াজে কাজ হবে না। কিসের কোরআন শরীফ, বুখারী শরীফ, আপনার বাকারি শরীফ লাগবে। মরণ ছাড়া আপনার পরিবর্তন নেই। আমি দোয়া করছি মুসাফির অবস্থায় আল্লাহ আপনাকে যেন সম্মতি দেন, অন্তত হযরত ওমরের মতো মানুষকে যদি আল্লাহ ফিরিয়ে নিয়ে এসে সোনার মানুষ বানাতে পারে, আমাদেরকেও আল্লাহ পারবে। এই কথা বলেন না কেন? যাদের আকীদা বিশ্বাস এরকম খারাপ আছে, ফিরে আসে। ক্ষমতার উৎসকে আরো জোরে। তখন এই দেশে ৯৬% মুসলমান এই বিশ্বাসটা ১০০% আল্লাহকে দেখাতে পারবে। কাবার মতো এই ৫৬,০০০ বর্গ মাইল নিরাপত্তা আল্লাহ নিজে দেবে। আল্লাহ দিতে পারবে না? পারবে ইনশাআল্লাহ। ওই বিশ্বাস নিয়ে আজকে কোরআন কারীমের তেলাওয়াতকৃত আয়াতে প্রবেশ করছি। সূরা হজ ৭৭ নম্বর আয়াত পড়েছি। সফলতার মাপকাঠি আল্লাহ এখানে বর্ণনা দিচ্ছে। আমরা সফল হতে চাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো, খুব ভালোবাসা নিয়ে বলছি তোমাদেরকে। কোরআন শরীফে আল্লাহ এই আয়াতটা দিয়েছেন 89 জায়গায়। 89 বার ঈমান যারা এনেছে তাদেরকে আল্লাহ এই আদর দিয়ে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। বলেন আল্লাহু আকবার। এত আদর করে আল্লাহ ডাক দিলেন, ইরকাউ, রুকু করো, ওয়াসজুদু, সিজদা করো, ওয়াবুদু রাব্বাকুম, তোমার রবের ইবাদত করো, ওয়াফআলুল খায়রা, ভালো ভালো কাজ করো, লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় জীবন সফল হয়ে যাবে। এই ওয়াজটা করলেন কে বলেন তো? নাকি আমি এই ওয়াজ বানালাম? তাহলে আমাদের এখন সফলতার মাপকাঠি, প্রথম জীবনে আমাদের রুকু থাকা লাগবে। রুকু মানে কি? না, রুকুর ৯৯টা অর্থ আছে। কোন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা বাকারার ভেতরে এসেছে, ওয়াকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিবিন। দুনিয়াতে নামাজ কায়েম করো, সম্পদ থাকলে যাকাত আদায় করো, আর রুকুকারীদের সাথে রুকু করো। তার মানে দুইটা অর্থ এখানে। এক নম্বরে জামাতবদ্ধ হয়ে জামাতের সাথে নামাজ পড়ো। দুই নম্বরে আল্লাহর বিধানকে এই জামাতে নামাজ পড়তে গিয়ে যে ২৭টা শিক্ষা পাওয়া যায়, ওগুলো ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে দাঁড় করাও। করে বলে সুবহানাল্লাহ। ২৭টা বিষয় আমি পেয়েছি তাফসীরে এই রুকু শব্দের ভেতরে। আপনি যদি সত্যি আল্লাহকে রুকু দিতে চান, এটা আল্লাহর একটা বিধান। এই বিধান পালন করতে গিয়ে যেমন কাতারবদ্ধ হয়েছেন, কোন দল মত দেখেছেন? আরো ধরে বলেন। রুকু আল্লাহর বিধান পালন করার জন্য যখন আপনি দাঁড়িয়ে যান, কেউ কি এই চিন্তা করে দাঁড়ায় যে আমার দুই পাশে যারা দাঁড়াবে শুধু জামাত ইসলাম দাঁড়াবে, অন্য কেউ দাঁড়ালে আমি ওর পেছনে দিয়ে দেব? কথা বলে না কেন? এখানে যেমন আপনার মন উদার, আল্লাহ এইটাই আপনাকে পরিবার, সমাজ এবং রাষ্ট্রে দেখাতে চাই। ও হামজা, এখানে যেমন আল্লাহর একটা বিধান তুমি পালন করবে, রুকু, এটার জন্য যেমন সব এক হয়ে গেছো, এখান থেকে শেষ করে যখন ব্যক্তি, পরিবার, সমাজ আর রাষ্ট্রে যাবে, তখন আল্লাহর একটা দুইটা বিধান নেই, এরকম রুকুর মতো বিধান আছে ৪৯৯টা। কোরআনে আল্লাহ বিধান দিয়েছেন ৫০০টা, ওখানে কায়েম হবে মাত্র একটা। এখনো কয়টা আছে? ৪৯৯টা এই বিধান। এগুলো আর নামাজের ভেতরে নেই, এগুলো আছে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে। ওইগুলো যে আমি আল্লাহকে দেখাতে হবে, তাহলে তোমার রুকু কবুল হবে।
আয়াতের দ্বিতীয় অর্থ এটাই পেয়েছি, এখানে যে রুকু দিলি এই রুকুটা জামাতবদ্ধ হয়ে দিয়েছো, এভাবে জামাতবদ্ধ হয়ে আল্লাহর আইনগুলো প্রতিষ্ঠার জন্য কাজ করবা, এর নাম রুকু। এই কাজটা মানুষ এখনো বোঝে না, বুঝলে অনেকে শুধু রাজনীতি রাজনীতি এই গন্ধ খোঁজে। এখানে রাজনীতি পেলেন কোথায় আপনি? রুকু করার জন্য আল্লাহর আদেশ, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। এই আয়াতের অর্থ কয়টা বললাম? আরো জোরে বলেন। আপনি এবার জীবনে মানেন কোনটা? প্রথমটা হয়তো মানেন, আযান হলে রুকু দিতে যান, জামাতের সহিত নামাজ পড়েন। রুকুর অর্থ শুধু একটা মানলে হবে না, আরো আছে। 2 নাম্বার অর্থ, আল্লাহর এই রুকুকে পরিবার, সমাজ, রাষ্ট্রে আপনাকে দেখাতে হবে যে হ্যাঁ আমরা রুকু করি। এই যে যারা বাংলাদেশে তাওবা করছি আমরা, অনেক মানুষ আছে শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ে শেষ করে দিচ্ছেন। না, আপনার তাওবা এভাবে হবে না। এটা তো একটা বাক্য মাত্র। কোরআনে কারীম জানিয়েছে, তাওবা করতে চাও, সূরা জুমারের 53-54 নম্বর আয়াতে আছে, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। আল্লাহ বলেন, 1 নম্বরে তোকে আমার দিকে ফিরে আসা লাগবে, যে আনিবু ইলা রাব্বিকুম, তোর রবের দিকে ফিরে আসা লাগবে, ওয়াসলিমু, সারেন্ডার করা লাগবে। ওই রুকু মানে যেমন মাথা ঝোঁকানো, আসলিমু মানে মাথা ঝোঁকানো, সারেন্ডার করা। আপনাকে আল্লাহর দিকে 1 নম্বরে ফিরে আসা লাগবে। 2 নম্বরে সমর্থন, আল্লাহর যত আছে, আল্লাহর আইন আছে, তার সামনে সারেন্ডার করা লাগবে, আত্মসমর্পণ। এই 2টা কাজ আপনি কখন করবেন? 41 সালে। কথা বলেন না কেন? যারা টার্গেট দিয়েছেন, আপনি কার উপরে ভরসা করে টার্গেট দিলেন? আপনার কি আজরাইলের সাথে কথা হয়? কার উপর ভরসা করলেন? আমার তো 1 সেকেন্ডের কোনো গ্যারান্টি নেই। আর আপনি এরকম মুরব্বী মানুষ, 76 বছর বয়স, আর আপনি টার্গেট দিচ্ছেন 41 সাল। আর ভাই আমি তো টার্গেট দিলি তাও একটু হালকা পাতলা হয়, কারণ আমার 33 বছর। এই কথা বলছেন না? আমার 41 সাল আসার একটা সম্ভাবনা আছে, আপনার তো নেই। খুব বেশি হলো না 4-5 বছর বাঁচবেন। এই কথা বলছেন না? তার মানে এই টার্গেট আপনি আন্দাজে দিয়েছেন, এই জাতির সাথেও আপনি আন্দাজে কাজ করেছেন। আন্দাজ অনুমানের ভিত্তিতে কাজ করা, এটা নবী রাসূল যারা তাদের শান এবং মান না। নবী রাসূলের যারা অনুসারী, তারা আন্দাজে অনুমান ভিত্তিতে কোনো কাজ। আরো জোরে বলেন। এজন্য আমাদের যেমন গ্যারান্টি নেই, আমরা আন্দাজে টার্গেট দেই না। আমরা টার্গেট দেওয়ার আগে আয়াতটার দিকে 3 নাম্বার শব্দ হচ্ছে, ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। ওই আযাব আসার আগে তোমাকে এই 2টা শর্ত মানা লাগবে। 1 নম্বরে আল্লাহর দিকে ফিরে আসবেন, 2 নম্বরে আত্মসমর্পণ করবেন আল্লাহর বিধান পেলেই। কখন? যখন আপনার কাছে মরণ চলে আসবে। আর মরণ কখন আসবে কোনো গ্যারান্টি আছে? আর সবাই বলেন। আমরা বাংলাদেশে এই তাওবাটা যদি বুঝে করতে পারতাম, এই 15.5 বছরে যে জুলুম, অত্যাচার, নির্যাতন হয়েছে, আগামীতে অনেকেই এই চিন্তায় আছে যে আগে একটু বসে নেই, এর চাইতে বেশি করব। তাদেরও এটা বন্ধ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? তাওবা ভালো করে শুনে রাখেন, অপরাধ যার কাছে স্বীকার করবেন তার কাছে, এইটার নাম তাওবা। আর এটা আমরা বাংলাদেশের মানুষ অনেকে বুঝি না, বোঝাতেও পারি না। ও অন্যায় করছে আমির হামজার কাছে, আর কাবার গিলাফ ধরে মাপ চাচ্ছে আল্লাহর কাছে। আরে ভাই, আপনি আল্লাহর কাছে দোষ করেছেন, কথা বলেন না কেন? যেখানে আমার সাথে এক ওসি ছিল, উনি আমারে বলছে, হুজুর আমার তাওবা দেখেন তো হলো কিনা, বলেন। যে নির্বাচন গেল, এই নির্বাচনে রাত 12টার পর থেকে আমার এসআই এবং কনস্টেবল যারা ছিল, আরো কিছু মানুষকে সাথে নিয়ে রাত 12টার পর থেকে আল্লাহর নামে আমি ভোট কাটা আরম্ভ করলাম। ফজরের নামাজ পর্যন্ত কাজ কারবার কমপ্লিট করে জায়গা মতো পাঠিয়ে দিলাম। এরপরে আমি গোসল করলাম,
ওযু করার পরে 2 রাকাত নফল নামাজ পড়ে বললাম আস্তাগফিরুল্লাহ, আমার তওবা হয়েছে। আপনি তো আল্লাহর কাছে দোষ করেননি যে আস্তাগফিরুল্লাহ পড়বেন, আপনি দোষ করেছেন হামজার মতো 3.5 লাখ 4.5 লাখ হামজার কাছে। একটা এমপি বানাতে 3.5 4.5 লাখ মানুষ লাগে, তাদের সবারটা আপনি নিজেই দিয়ে নিলেন। আপনি তো দোষ আল্লাহর কাছে করেননি, দোষ করেছেন যাদের কাছে, ওদের কাছে আগে যে ক্ষমা চান। কথা বলেন কেন? ভয়ঙ্কর বিষয়, আপনি ক্ষমা নাই চাইবেন, কিন্তু সেই কয় বছর আপনি ছেলে আছেন, এর ভেতরে তো বহু মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাদের কাছে ক্ষমা চাবেন কি করে? তার মানে আপনার মাফ নেই। এক কথা বলেন কেন? জালেমকে টিকিয়ে রাখলে আপনি নিজের সর্বনাশ নিজে করেছেন। এইজন্য আমরা চাই তাওবা, অপরাধ যার কাছে আগে তার কাছে যাবেন, যে যদি তার ক্ষতি করে থাকেন তার ক্ষতিপূরণ দেবেন। এই 15.5 বছরে আপনার জন্য অনেকে ব্যবসা করতে পারে নাই, এক কথা বলে না কেন? এই 15.5 বছরে অনেকে এমন এমন চেয়ারে যাওয়ার কথা ছিল যেখানে আপনার কারণে যেতে পারে নাই। এমন মানুষ দেশে নেই, আপনি তার ক্ষতিপূরণ দেবেন আগে। এখন যদি বলেন ওই চেয়ারে আমি বসাবো কি করে, আমি তো পালিয়ে বেড়াচ্ছি, না, আপনার তাওবা তাহলে আস্তাগফিরুল্লাহ হবে না। যার ক্ষতি যেইভাবে করেছেন ওই ক্ষতিপূরণ ওইভাবে দেওয়া লাগবে। আমার জীবন থেকে 3টা বছর বিনা কারণে আপনি কেড়ে নিয়েছেন। আমার বাবার কাছ থেকে 30 থেকে 32 লাখ টাকা খেয়েছেন। আগে এই টাকাগুলো ফেরত দেবেন, ক্ষতিপূরণ, আর 3 বছর আর মতো ফাঁসির কন্ডেম ছেলে থাকবেন। এরপরে বলেন হামজা মাফ করে দেন। এসব কিছু নেই, চামড়ার মুখ, আস্তাগফিরুল্লাহ, ভণ্ডামি করা জায়গা পান। কথা কি কড়া হয়ে গেল নাকি? কিসের কড়া? এখনো শুরু হয়নি। আমাদের রুকু আসলে হচ্ছে না। সম্মানিতা মা বোনেরা, এই আয়াতের তাফসিরে আমি রুকু শব্দের ব্যাখ্যা করেছিলাম। কোন মহিলা যদি রুকু করতে চায় তার জীবনে 4টা কাজ থাকা লাগবে। সম্মানিত মা বোনেরা যারা এসেছেন এবার কান খাড়া করবেন। নবীজি বলেন, এটা তিরমিজি শরীফের হাদিস, ইদা নাসারা ইলাইহা সাররাতুহু, যখন তার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হবে। নবীজির চাইতে সাম্প্রদায়িক সম্প্রীতি বন্ধন ঠিক করার মতো মানুষ দুনিয়ায় আর কাউকে পাওয়া যাবে বলেন? সুতরাং এই যে কোলাঙ্গার একে নিয়োগ দিয়েছিল ওই জালেমারা, আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো উপরে এই দেশে আর কোন প্রতিষ্ঠান আছে সেখানে যদি নবীর জীবনী আলোচনা হতে পারে, বুয়েট কাদের টাকায় চলে? এদেশের মুসলমানদের টাকায়। যেখানে আল্লাহর নবীর আদর্শ আলোচনা করা যায় না, ওই প্রতিষ্ঠান এই দেশে দরকার নেই। আর কথা বলেন না কেন? সুতরাং জালেমদের সময় যেগুলো নিয়োগ হয়েছে ওইগুলো অবৈধভাবে এই মুহূর্তে বাতিল করা লাগবে। ওরা ছিল অবৈধ, ওদের নিয়োগ ছাড়া তারা অবৈধ। ডক্টর মোহাম্মদ ইউনূস আসার পরে আমরা দেখতে পাচ্ছি অনেককে পাল্টানো আরম্ভ করেছে, কিন্তু এই জেলা থেকে কুষ্টিয়া, কুষ্টিয়া থেকে চুয়াডাঙ্গা না, এই বদলি আমরা চাই না। জালেমদের মোলট পাটন চাই, কারণ ফাকতিয়া আছে। ফাকতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু, জালেমদের শিকড় কেটে দাও। কে বলছেন? আরো জোরে বলেন। আহ্বান জানাবো কোরআনের নির্দেশ মতো এদেশে যে 1628টা চেয়ার ছিল, একটা চেয়ারে কোনো জালেম যেন থাকতে না পারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের যে 9 দফা, এই বৈষম্যের শিকার হয়ে 15.5 বছর যারা চেয়ারে বসতে পারেন নাই তাদেরকে নিয়ে এসে বসান। হ্যাঁ, কথা বলেন না কেন? সংস্কার যখন আরম্ভ হয়েছে আমরা দেখতে পাচ্ছি 100 জনের প্রায় 65 জন অলরেডি পাল্টিয়ে গেছে, এখনো 35 জন আছে ওই উর্মির মতো। আমরা চাই এদেরকে শুধু ওএসটি করা না, এদেরকে বরখাস্ত করা না, জীবনের মতো ওদেরকে বাদ দেওয়া লাগবে। আর জালেমদের দোসর যদি কোন জায়গায় একটু মাথা উঁচা করে, উকি ঝুঁকি মারে, কোরআনের বাকি জানিয়েছিল ওরা ইঁদুরের গর্ত পাবে না, ইঁদুরের গর্ত পাচ্ছে না। কথা বলছে না কেন? উনি বলেছিল যে তোমরা খালি নাড়া দেওয়া হবে, দিল্লি গিয়ে পড়বা, ঠিক তাই পড়েছে। ওনার আরেকটা স্বপ্ন ছিল, জালেমদের নাকের উপরে এই দেশে কালেমার পতাকা পথ পথ করে উড়বে, সেই সময় সামনে আসতেছে।
কথা বলেন। আগস্টের 5 তারিখের পর থেকে আজকের এই দিন পর্যন্ত আপনি একটা জরিপ দেখেন, এদেশে এখন 100 জনের 58 জন মানুষ চাচ্ছে আল্লাহর এই কোরআনের ব্যবস্থা চালু হোক। কারণ দেশের মানুষ এখন বুঝে ফেলেছে যে 53 বছরে কোরআন না থাকার কারণে বহু কিছু থেকে আমরা বঞ্চিত হয়েছি। আপনি এইটাকে এনে দেন, যত রকমের অধিকার আছে, যারা সুসুর ভয় দেখাচ্ছে না আজ মেয়েদেরকে, যদি এটা কায়েম হয় তোমরা কিন্তু ঘরবন্দি হয়ে যাবে। আমির জামাত ডাক্তার শফিকুর রহমান জানিয়েছে যদি ইসলাম আসে দেশে সবচাইতে বেশি নিরাপদে থাকবে মেয়েরা। কথা বলেন না কেন? কিছু মানুষ বলছে আমরা একটু লাল পানি খাই, একটু ডাল খাই, একটু বাবা খাই, বিড়ি খাই, আকিস বিড়ি আর আজিজ বিড়ি, এইটা কি হবে না? আপনার তো অসুবিধা। যদি ইসলাম এদেশে কায়েম হয়ে যায়, যারা একটু একটু পানি মানি খাওয়ার অভ্যাস আছে, এমন পরিবেশ তৈরি হবে আপনার পানি খেতে মনে চাইবে না। কেন? মসজিদে মানুষ প্রবেশ করে, যার বিড়ি খাওয়ার নেশা উঠেছে ও কি মসজিদের এরিয়ার ভেতরে বিড়ি খেতে পারে? কারণ কি ওই জায়গাটা চলছে কার হুকুম মতো? এইজন্য প্রবেশ করার সময় মানুষ বলে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, যত রহমতের দরজা সব আল্লাহ তুমি খুলে দাও। কারণ পুরাটাই রহমত, পুরাটা কি ওখানে আল্লাহর বিধান চলে। এইজন্য পুরা জায়গা যদি আল্লাহ রহমত বানিয়ে দিতে পারে, 56,000 বর্গ মাইলে যদি কোরআনে কারিমের 500 আয়াত আমরা কায়েম করতে পারি রাষ্ট্রীয়ভাবে, পুরা দেশটা হয়ে যাবে তখন আল্লাহর রহমতের জায়গা। এখানে বাস করলে তখন আপনার আর এই আকিস বিড়ি বলেন, আজিজ বিড়ি বলেন, খেতে মনে চাইবে না। আমরা এরকম পরিবেশ চাই না। মারা যাওয়ার সময় আপনি জান্নাতি হয়ে মারা যেতে পারবেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের দায়িত্ব পালন করে বাড়িতে প্রবেশ করলেন। হঠাৎ দেখলেন বারান্দার উপরে একটা কাটা লাশ পড়ে আছে, টুকরা টুকরা করা। তিনি বললেন আমি দেশ চালাই কোরআন দিয়ে, আর আমার এই দেশে আমার ঘরের বারান্দায় 12 টুকরা মাসুম একটা বাচ্চাকে কেটে কেটে কে এইভাবে রেখে গেল? এত সাহসকার। তদন্ত কমিটি গঠন করলেন। 3 দিন পার হয়ে গেল, কোনো খবর নেই। তার খাওয়া দাওয়া পর্যন্ত বন্ধ হয়ে গেছে। কারণ দেশে কোরআন চলা অবস্থায় বিনা কারণে বিচার বহির্ভূত একটা হত্যাকাণ্ড ঘটে গেল, আমি বিচার করতে পারলাম না। আমরা তো এরকম শাসক চাই। অথচ 1880 জনের উপরে মারা যাওয়ার পরে ওই জালেমানাকে ষড়যন্ত্র করছিল যে সব মেরে ফেলো, তারপরও আমি চেয়ার ছাড়বো না। মানুষ একজন মারা গেছে তাই তার ঘুম বন্ধ হয়ে গেছে, খাওয়া দাওয়া বন্ধ। সেও মুসলমানদের দায়িত্বে ছিল, ইনিও মুসলমানদের দায়িত্বে ছিল। একজন দুইজন মারা গেলে তো আপনার সব বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল। এত মানুষ হত্যা করার পরও আপনার হত্যার নেশা মিটে না। ওনার কাছে যে ছিল তারাই বলেছে, এই যে আমার ফাঁসি চাই, এই বইটা একটু পড়ে দেখেন, বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান রিন্টু সাহেব লিখেছে। ঘনিষ্ঠ মানুষ ওনাদের, আমি পড়াটা পড়ে দেখেছি এই বইটা, উনি নিজে লিখেছে। এই পৃথিবীতে আমি এই মেয়েটার কাছে থেকে দেখেছি এর সবচাইতে বড় নেশা রক্তের নেশা। রক্ত দেখলে ওর আনন্দ লাগে। এই জন্য তো এত আবু সাইদ এত মুগ্ধ। এই বাংলাদেশ থেকে বিদায় নেওয়ার পরে ওর মনের ভেতরে একটু নড়াচড়া করেনি। আরো সেনাবাহিনী প্রধানকে, পুলিশ প্রধানকে বলেছে সব মারো। এটা যে প্রমাণ হয়ে গেছে তার ভিডিও ক্লিপ পাননি। পৃথিবীর নিকৃষ্ট স্বরাষ্ট্রমন্ত্রীর তালিকায় যার নাম ওই কামাল, ওই লোকটাকে পুলিশের প্রধান, সিআইডিরা, কনস্টেবলরা দেখাচ্ছে যে স্যার একটা মারি শুধু একটা মরে আর একটা পালায় না। এরপরে আবার ওদেরকে রেখে দিয়েছে, এখন আবার বিচার করা লাগবে। সাক্ষী প্রমাণ, কিসের সাক্ষী? আমাকে যদি বিনা সাক্ষীতে বিনা কারণে 3 বছর রাখতে পারেন, আর এরা এখন যাচ্ছে আর 2-1 দিন পরে জামিন পেয়ে যাচ্ছে। আমরা চাই জালেমদের কোনো জামিন নেই। কিসের জামিন? ওদের সব প্রমাণ আছে পৃথিবীতে। শাপলা চত্বরে হত্যার এই ক্লিপগুলো নেই? এই কথা বলেন না কেন? আজকে সাংবাদিক মাহমুদুর রহমান কুষ্টিয়ায় গেছে। 6 বছর আগে ওনার উপরে যে হামলা হয়েছিল, যার নেতৃত্বে আমাদের কুষ্টিয়ার যিনি দায়িত্বে ছিলেন ওই সময়, হানিফা,
এই লোকটা সহ যিনি প্রধান আসামি যাকে করা হয়েছে, যে পালিয়েছে ওনাদের মা, 100 কত জনের নামে দিয়ে মামলা দিয়েছে, হত্যা মামলা। আমরা চাই এই মামলাটা আরো বিচার খুব তাড়াতাড়ি হোক। যে যেখান থেকে পারেন জালেমদের নামে হামলা মামলা দিয়ে জর্জরিত করে দেন, কারণ ওরা এমনি আল্লাহর মামলার আসামি। বলেন বলেন তো, যিনি বিচার করবে, যিনি রায় দেবে, তিনি যদি মামলা দায়ের করে তো ওর বাঁচার আর কোন পথ আছে? সুতরাং ওরা ধরা খাবে। জালেমদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। ওরা যখন জাহান্নামে যাবে এটা প্রমাণ হয়ে গেছে। জালেমরা যাবে জাহান্নামে, আর কোনো ফতোয়া লাগবে না। আল্লাহ বলেন, হে নবী, আপনি কি মনে করেন যে আমি জালেমদের সম্পর্কে কোনো খবর রাখি না? সবচাইতে বেশি খেয়াল রাখি আমি জালেমদের প্রতি। খালি ওদের একটু ছাড় দেই, দেখি কত দূর যায়। যখন একটু বেড়ে যায় তখন ওদের পাপ পরিপূর্ণ করে দেই আমি ধরার জন্য। আমার মনে হচ্ছে কোরআনের আয়াত 1500 বছর আগে নাজিল হলে ওই বাংলাদেশ দেখে দেখে এগুলো নাজিল হচ্ছে। 3 দিনের মাথায় এক মহিলা যুবতী তার বাবাকে নিয়ে এসে বলে, খলিফা, ওই যে লাশের কারণে আপনার ঘুম আসে না, ওই লাশটা আমার ছেলে, আমি নিজে ওকে টুকরা টুকরা করেছি। হযরত ওমর বলে, মহিলা কি বলো, মাথা ঠিক আছে? বলে, হ্যাঁ ঠিক আছে। কেন করলে কাজ? বলে, আমার বাবা, আমি সহ একটা পাহাড়ি এলাকায় থাকতাম, ওখানে কিছু মানুষ 4-5 জন হবে, এরা শিকার করতে গিয়েছিল এলাকায়। আমার রূপ সৌন্দর্য দেখার পরে এই মানুষগুলো আমার বাবাকে বেঁধে রেখে আমার সম্ভ্রম নষ্ট করে ফিরেছে। আমি গর্ভবতী হয়ে যাই, শেষ পর্যন্ত এই সন্তানটা দুনিয়ায় আসে। হযরত ওমর বললেন, তাহলে মারলে কেন? মেয়েটি জবাব দিচ্ছে, খলিফা, আমি কোরআনে কারিমের হাফেজা, কোরআন আমার মাতৃভাষায় যেন আমি কোরআন বুঝি। কোরআনে আমি নিজে পড়েছি, ওয়াতুল্লিম বাদা যালিকা জানিম। পৃথিবীতে ডাইরেক্ট যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবে, হে নবী, আপনি দেখবেন তাদের জন্ম ঠিক নেই। জানিম শব্দের শাব্দিক অর্থ যার সন্তান। জানিম মানে, বলেন বলেন, যে জালেমরা বিদায় নিয়েছে, এখন অনেকে জালেমদের দোসর আছে এবং কি মুনাফিক বাংলাদেশে আছে। এরা বাংলার বিভিন্ন প্রান্তে এখন দেখছি কোরআন বাধা দেওয়ার চেষ্টায় আছে। কয়েকদিন আগে কুষ্টিয়ায় এক নামী চেয়ারম্যান সাবেক এই শয়তান বাধা দিয়েছে। কোরআন যারা বাধা দেবে, এটা তো আমার মুখ দিয়ে শুধু অ্যাডভার্টাইজ হচ্ছে, কথাটা আসলে কার বলেন তো? সুতরাং কোরআন যারা বাধা দেবে প্রসার করতে বুঝবেন ওদের জন্মের ঠিক নেই। এটাকে আমি বানিয়েছি, এটা প্রমাণ হয়ে গেছে। আয়াতের তাফসীর করেন আপনি, হাক্কানি নবীজি কোরআন প্রচার করতে গিয়ে বাধা দিয়েছিল এক লোক। ওয়ালিদ ইবনে মুগীরা, নবীজি বললেন তো জন্ম ঠিক নেই। বলে, কি বললেন? বলে, হ্যাঁ ঠিক বলেছি, মায়ের কাছে জিজ্ঞাসা করো। মায়ের কাছে গিয়ে বলছে, মা, আমার বাবা কে? তোর বাবা তো তোর বাবা। বলে, না, ও বাবা আমি মানি না, আমার আসল বাবা কে? মা বলছে, ছেলেরে তোর মাথা খারাপ হয়ে গেল নাকি? এতদিন তো কিছুই বললি না, হঠাৎ কি হয়েছে? বলে, মোহাম্মদ আমাকে বলেছে আমার নাকি জন্মের ঠিক নেই। মা বলছে, সন্তান কেন তার পেছনে লাগিস? ওই ছেলে যা বলে ঠিকই হয়। আসলে তো জন্মের ঠিক নেই। তোর বাবা ছিল ওই সময় ব্যবসায়, বাড়ির রাখাল দিয়ে তোর জন্ম। এটা তো প্রমাণ হয়ে গেছে। কোরআন প্রচারে যারা বাধা দেবে, এরা এই পৃথিবীতে জারজদের 13টা কর্মসূচি থাকে দুনিয়ায়, 13টা কাজ বেশি করে ওরা। এই আয়াতের পরবর্তীতে আপনি দেখবেন 26 নম্বর আয়াত পর্যন্ত। আপনারা সময় পেলেন, এমন সময় তুললেন, এখন তো তাফসীর করতে গেলে সময় লাগবে। এখন তো সামনে আবার আযান, নাকি 3:30 বাজে? আমার এই ঘড়ি নষ্ট নাকি? 3:30 বাজে না? আসরের নামাজ তো ফরজ, কি করা যায় বলেন তো? নামাজের সময় চলে যাচ্ছে, নামাজ পড়ে আবার শুরু করেন, হয় এভাবে না? এটা আর 5 মিনিট আছে নামাজের। এটা মাদ্রাসার মাহফিল, মাদ্রাসার জন্য আয়োজন, এই জন্য ওনারা একটু আহ্বান জানিয়েছে, কিছু সাহায্য লাগবে। যারা যাচ্ছে আপনাদের ভেতরে মন খুলে ওনাদের জন্য দান করবে। আমি মনে হয় এটা আগে থেকে করা ভালো ছিল। ওই যে যাচ্ছে একজন শুধু, আর লোক ওই যে ভেতরে যারা বসে আছে উঠে পড়ে। তো 5টা মিনিট সময় দিলাম, খুব তাড়াতাড়ি।
আমার জেলখানায় বসে বসে 3টা বছরে আমি আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এনাদের সাথে ছিলাম, বেশিরভাগ ছিলাম মাওলানা মামুনুল হকের সাথে। যে সমস্ত বইগুলো আমি নোট করেছিলাম পরবর্তীতে বই লিখেছি। ও যে গাড়ি আছে গেটের সামনে, যাওয়ার সবাই নিয়েছেন, কাছে লাগবে, অনেক তথ্য দেওয়া আছে। সৃষ্টি জগৎ নিয়ে বইটা কেবল 4-5 দিন আগে বের হয়েছে। চা তো মনে হয় যে সেই রওশনের সাথে মতো ঠান্ডা হয়ে গেছে। এই এখনই না ভাই, এখন তো কেবল 4:55, 5টা বাজে, এখনো সময় আছে নাকি? মাগরিব কয়টায়? সময় আছে এখন ভাই, একটু বসেন। কানেকশনের কথা বললে মানুষ, আমার মনে হয় পাবনাতে আর একটা মাহফিল নেওয়া আছে, পাবনা দারুল আমান ট্রাস্টে 21 জানুয়ারি রাত 9টায়। আর মেয়েদের জন্য আছে কি, এটা কি আগামী 10 ডিসেম্বর, কয়টা এটা? রাতের বেলা পাবনা শাহজাদপুর বিসিক বাস স্ট্যান্ড। পাবনা শাহজাদপুর, পাবনা হয় কি করে, এটা সিরাজগঞ্জ শাহজাদপুরে আছে বিসিক বাস স্ট্যান্ডে। এটা মনে হয় মাগরিব থেকে এসা, হ্যাঁ মাগরিব থেকে এসা, ওখানে যাবেন, আমি কথা বলবো। কি চা দেন, এ চা তো আর গলা বসে যাবে। সুবহান, এই তাড়াতাড়ি করো, যারা গেছে ওদের কাছে তাড়াতাড়ি যাবে। এই অনুষ্ঠান শেষে ওই গাড়ি থেকে নিয়ে যাবেন, এখন না, এখন আসছে কারা না, আরেকশনটা এখন দিয়ে দিলেন, আরো আগে পরে দিতেন, ছাতা করলে মানে আয়টা শেষ করার পরে শুরু করতাম। সুবহানাল্লাহ, এর আগে টাকা তোলেনি, টাকা দিলে কি করলেন কি সারাদিন? ওই সময় তো মানুষ ছিল, আসরের নামাজ পড়ার আগে 10 মিনিট করে দিতেন। আমি পারি না এগুলো, আমার উপরে জোর করলে হয়, আমি পারি না এটা। পাবনা দারুল আমান ট্রাস্টে মনে হয় এসার পরে তুলে দেবে 21 জানুয়ারি। আর মহিলা মাহফিল আছে মনে হয় নাকি, আমি জানি না, আমাকে ওটা বলেনি এখনো। রাতের বেলা যাবেন 21 জানুয়ারি। আর 20 তারিখে কে আছে আমি জানি না, 10 তারিখে বা ডিসেম্বরের 10 তারিখে মাগরিব থেকে এশা পর্যন্ত। কথা কিন্তু ঠিক রাখেন ভাই, এটা যদি উল্টা পাল্টা তাহলে মাওলানা রফিকুল ইসলাম খানের ওইটা কিন্তু সে পাবো না সিরাজগঞ্জ শহরে। ওটা রাত 9টা 9:30 ওঠা লাগবে আপনাদের জন্য, মাগরিব থেকে এশা শেষ হয়ে যায়। 10 তারিখে যাবেন, আমরা কথা বলবো। এই শততা মাইক কাদের? পাবনা, ঠিক আছে। মাইক টাঙানো হয়নি, এমনি মাইকের আওয়াজ ঠিক আছে, কানের দিকে মাইক দেবেন আর রিভাব দেবেন, ইকো দেওয়ার দরকার নেই, রিভাব দেবেন। ভাই কি আরম্ভ করলেন আপনি, এখন কালেকশন হয়নি আপনার? এই তাড়াতাড়ি করেন, যান। মালিফা হাই স্কুল মাঠ পাবনা 20 ডিসেম্বর। কার এটা? আমার না না, এটা নেই, এটা এক সারে মানে নিয়ে নিস, এটা হবে না। এই হোসাইন, আরে ভাই নিয়েছি তো, কিন্তু এই যে স্বাধীনতার পর থেকে সব উল্টিয়ে গিয়েছে। নিয়েছি তো জেল থেকে বের হওয়ার পর, কিন্তু এটা ঠিক নেই এখন। এই মাহফিল আমার এক সারে নিয়ে নিয়েছে, এখন মাহফিল তারিখ পাল্টাবে হয়তো, এখনই তারিখ দিয়ে না। এই ঝামেলা করতে যা হয়েছে যান, টাকা পয়সা কালেকশন যা হয়েছে বের হয়ে যান, তো আপনারা যান, বের হয়ে যান, তাড়াতাড়ি যান। এই শেষ করে বাগাই ভেতরে আর থাকা যাবে না, যান তাড়াতাড়ি যান। বসেন বসেন বসেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। পাবনায় যে মালিহানা কি মালিফা, এখানে 20 তারিখের যে কথা বলছে, জেল থেকে বের হওয়ার পরে ওই যে চাষকিয়া আছে আটঘরিয়া, হাজী আব্দুর রহমান, ওনারটা আমি নিয়েছিলাম ওর সাথে মিলিয়ে, কিন্তু ওনারটাও বাদ দিয়েছি, সেই হিসাবে এটা বাদ হয়ে গেছে।
আর আমি এই স্বাধীনতার পর থেকে আমি নিজের নিয়ন্ত্রণে নিয়ে এখন আমাকে সংগঠন আমার উপরে যারা দায়িত্বে আছে দায়িত্বশীল মানুষগুলো যেখানে যেতে বলে এই জায়গায় ছাড়া দেওয়া যাচ্ছে না। কোনো মাদ্রাসা বা এতিমখানা গ্রামে মসজিদে যুব সমাজ এসব আর হচ্ছে না। সামনে হয়তো যারা আমার দায়িত্বে আছে তারা ছাড়া মাহফিল আমি আর করতে পারবো না ভাই, অন্য যারা আছে তাদেরকে নিয়ে করে নেবে। এই জন্য বলছি একগুলো আর সিরিয়াল নেই, সব এলোমেলো হয়ে গেছে, এগুলো আবার সাজাবো, সময় পাচ্ছি না। না এই মাহফিলটা নষ্ট হয়ে যাবে, এইভাবে হয় না। তার এক সঙ্গে করে আপনারা আগে থেকে করে নেবেন। একবার ঘাস কেটে গেলে আবার তোলা ঝামেলা, একটা লাইন মতো ছিলাম আমি। আরে ভাই একটা দুইটা শব্দ, লক্ষ লক্ষ কথা এক একটা শব্দের ভেতরে আল্লাহ দিয়েছে। রুকু শব্দের এত অর্থ পেয়েছি আমি তাফসিরে, এগুলো তাফসির আকারে বলতে গেলে তো সময় লাগে। রাতের বেলা দেবেন মাহফিল, দিনের বেলায় মাহফিলে জ্ঞানসাম হয় আর আমিও কথা তুলতে পারি না। রাতের বেলা দেবেন, যে কয়টা হয় হোক, সারা বছর করা লাগবে কোনো মানে আছে? সাইদি সাহেব বলতো না, এক জেলায় একটা দিলেই তো যথেষ্ট, গ্রামে গ্রামে নিয়ে আসা লাগে। আগামীতে মনে হয় এটা আর হবে না। আমাদের যিনি একেবারে সর্বোচ্চ দায়িত্বশীল উনি আমাকে জানিয়ে দিয়েছে আগামীতে মাহফিল করলে সর্বোচ্চ এক জেলায় দুইটা, এই মাথায় ওই মাথায়। এই গ্রামে গ্রামে আর দেওয়ার দরকার নেই, লেখাপড়া করে করে তাফসীর আকারে কথা বলে সেই হিসাবে বলা লাগবে। আমি মনে হয় কি হবে বলতে পারছি না, কারণ ওনার কথা মতো আমাদের চলা লাগবে। আগামীতে এটা আর করবেন না, সব মিলে কাজটা দেবেন। নয়তো হয় পাবনা ওখান থেকে আরো 30 কিলো 40 কিলো দূরে, সেখানে এই মাথায় ওই মাথায় এরকম মিলিয়ে নেবেন, আমরা কথা বলবো। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আয়লা দালা দিনের বেলায় হাজারো কাজ বাদ দিয়ে আমরা সবাই ছুটে এসেছিলাম কোরআন কারীম শোনার জন্য। যতটুকু শুনেছি সফল হওয়ার জন্য আল্লাহ জীবনে তুমি চূড়ান্ত সফলতা দিয়ে দাও। তোমার শান্তি স্বস্তি নিরাপত্তা পাওয়ার জন্য যে বিধান দিলে, শিরক মুক্ত হওয়া লাগবে, জুলুম মুক্ত হওয়া লাগবে। বাংলাদেশের ৫৬,০০০ মা বর্গ মাইলকে আল্লাহ জুলুম আর শিরক মুক্ত করে দাও। তোমার পক্ষ থেকে আমান নিরাপত্তা দাও। মাহফিল আয়োজন করতে গিয়ে যারা শ্রম দিয়েছে এদেরকে কবুল করে নাও। আমাদের প্রধান অতিথি ডাক্তার আব্দুল মাসেদ খান কবুল করো। আমাদের মুরব্বী মাওলানা আব্দুর রহিম সাহেব এসেছে মঞ্জুর করো। যত মানুষ এই জেলার মাঠের নিচে আছে আল্লাহ কোরআনের ইজ্জতে মাফ করে দাও। সম্মানিত মা বোনদেরকে অনেক বেশি ভালোবাসি। আল্লাহদের যে দায়িত্বের কথা বললাম, মেহেরবানি করে এদের প্র্যাকটিক্যাল লাইফে এগুলো মেনে চলার তৌফিক দাও। আমি নিজে অসুস্থ, জেল থেকে বের হয়ে এখনো পর্যন্ত আমি স্বাভাবিক হতে পারি নাই। আল্লাহ ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। রোগ যদি তুমি দিয়ে থাকো, সুস্থতাও তুমি দিয়ে থাকো। আমরা অসুস্থ হলে তো তুমি শেফা দাও। আমাদের জাতির পিতা ইব্রাহিম নবীর এই দোয়াকে কবুল করে নাও। আল্লাহ তুমি আমার শরীরকে আগের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দাও। কখন কার কাছে আজরাইল কোন সময় পাঠাবে জানি না। যখনই আজরাইল আসবে তোমার ওই কালামটা আমাদের মুখে দিয়ে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।